সবাই বলেন কি মা? বৌমা। আপনাদের এলাকায় মুরব্বীরা আপনাদের বেটার বউকে কি বলে ডাকেন? মারে ও মা, বৌমা। আমার কয়েকদিন আগে এরকম পাশে একটা সভাপতি ছিল, আমি 3-4 বার বৌমা বলতে বলতে ও আমাকে কুনার ঘুতে মারছে। আমি বললাম মুরব্বী কি আছে? এই কথা কন না তো হুজুর, কিসের? পরে শুনলাম ওই মুরব্বী 2 বেটা বিয়ে করাছে, একটা বউ মুরব্বী দেখতে পারে না। বিয়ে করার আগে বেটা ভালো ছিল, কিন্তু বিয়ে করার পরে বউ বেটার এমন ভাবে কি যে বুঝ দিল, এখন বেটা আর বাপ মায়ের সাথে থাকতে চায় না, বেটা বউকলা ভিন্ন হয়ে যায়। আপনারা বলেন তো, যেই মেয়ে বিয়ে হওয়ার পরে স্বামীরে কুবুদ্ধি দিয়ে তার বাপ মায়ের কাছ থেকে আলাদা করে, এই বউ মা না বউ দজ্জাল? এখন আমাদের বাড়িতে বৌমা আছে না বউ দজ্জাল আছে, এটা যারা বেটা বিয়ে করাছে তারা ভালো জানবি। জোরে কারণ কথা ঠিক কিনা? আর আমি বেটাদেরকে বলতেছি, এই বেটা কি হিরো আলমের মতন একটা হিরো আলমের মারিয়া চাংসা পালে এ কথা বলেন কার টাকা? আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব 10 কেজি করে চাউল দেওয়া লাগবে, ওই দাঁড়ি বললাম না গিয়া একটা বালতি নিয়ে গেছে, বালতিতে একটা লাল দাগ দিয়ে চকিদারকে বলছে এ দাগ পর্যন্ত চাউল দাও। চকিদার চাউলের ঠিবর থেকে বালতির দাগ পর্যন্ত চাউল দেয়। একজনের সন্দেহ হয়েছে, কে রে, লেখা আছে 10 কেজি, আর দাঁড়ি বললাম না দিয়া বালতি দিয়া দিল। মাফা দেখি তো, মাফা দেখে 8 সের। 10 কেজি জায়গায় কয় সের? মনে করছে লেখা আছে 10 কেজি আর দিল 8 সের। চেয়ারম্যানের কাছে যাই একটু বলি, তো চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব আমার এই কার্ডে লেখা আছে 10 কেজি আর আপনি দিলেন 8 সের। চেয়ারম্যান বলতে, স্যার নাম কাটে দে, এর নাম কাটে দে। ওই জোড়হাত করে বলতেছে, চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। তবে একটা জিনিস জানতে চাই, 10 কেজির জায়গা 8 সের হওয়ার কারণ কি? বলে চামচা। চামচা তোরে যদি আমি কম না দেই তাহলে চামচা পালবো কি দিয়া? যেই নেতার পিছনে যত চামচা থাকবে বুঝবেন ওই নেতা তত জনগণের সম্পদ মারবে। জোরে কোন কথা ঠিক কেনা কথা বলেন? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা চামচা পালার মতন অর্থ আমি কোথায় পাবো? আপনারা বলেন তো হযরত ওমর অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? একবার আব্দুল্লাহ ইবনে ওমর মায়ের কাছে বায়না ধরলো, মা সবাই ঈদের দিনে নতুন জামা পরবে, আমার কিন্তু নতুন কোনো জামা নাই, আমার বাবাকে একটু বলেন সে যেন ঈদের জন্য আমাকে একটা নতুন জামা কিনে দেয়। আব্দুল্লাহর মা হক ওমর ফারুকের স্ত্রী স্বামীর কাছে বলছে, স্বামী গো, আল্লাহ আপনাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে, আব্দুল্লাহর জন্য ঈদে একটা নতুন জামা কি আপনি দিবার পারবেন না? ওমর ফারুক বললেন, বিবি এই মুহূর্তে আমার হাতে তেমন কোনো টাকা নাই যে আব্দুল্লাহর একটা নতুন জামা বানায় দিব। ওমর ফারুকের বিবি বলতেছে, আমি তো নিবার চাইনি, কিন্তু আপনার ছোট বাচ্চা নিবার চাইছে। এখন মায়ের কাছে বায়না ধরছে, মা কি করবে? কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার সামনে এসে দাঁড়াইছে। ওমর ফারুক বলে, বেটা রে, তুই নাকি নতুন জামা নিবি? বলে, হ্যাঁ বাবা, যদি আপনি মেহরবানি করেন। ওমর ফারুক বললেন, আমার হাতে কোনো টাকা নাই, তবে অর্থমন্ত্রীর কাছে আমি একটা চিঠি লিখে দিচ্ছি, যাও। এই চিঠি দেওয়ার পরে সে তোমাকে 10টা দিরহাম দিবে, আর 10টা দিরহাম সে আমার বেতন থেকে যেন কাটিয়ে নিয়ে আমাকে বেতন দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর ওই চিঠি নিয়ে অর্থমন্ত্রীর কাছে যখন দিল, অর্থমন্ত্রীর কাছে যখন দিয়েছে, অর্থমন্ত্রীর চিঠি পড়ে বলতেছে, আব্দুল্লাহ তোমার বাবা আগামী বেতন পর্যন্ত বাঁচার গ্যারান্টি যদি দিবার পারে তাহলে তোমাকে 10 দিরহাম আমি দিব। তুমি তোমার বাবার কাছে গিয়ে চিঠি দিয়ে বলো, আপনি লিখে দেন যে বেতন পাওয়ার আগে আমার মৃত্যু হবি না, বেতন পাওয়ার আগে আমি মরবো না, এটা খালি লিখে দিলেই আমি তোমাকে 10 দিরহাম দিব। আব্দুল্লাহ বাপের কাছে বলতেছে, আব্বা ওই বেতন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা তার গ্যারান্টি দেন। ওমর ফারুক বলতেছে, পাগলা, যেখানে বসে আছি এখান থেকে উঠতে পারবো কিনা? কারণ আল্লাহ বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যু তারপরে জীবন। চিন্তা করে দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া জুমার দিনে ওমর খুতবা দিচ্ছেন, জুমার দিনে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। এমন সময় উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে
নেতা যদি ভুল করে সাধারণ মানুষও পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর এসে বলতেছে, এই নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা বাবার খুতবা শুনবা না? তাহলে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমি তো নতুন কাপড় পরি নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, তুমি কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার যে পাঞ্জাবি ছিল সেই পাঞ্জাবি বাবাকে দান করার কারণে বাবার জুব্বা আজকে লম্বা হয়েছে। আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, মা এখন বলো, তুমি যে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কয়দিন? 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি জন্য খুঁজতেছো? তোমার দুঃখ কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, এই মনোযোগ দিয়ে শুনবেন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। 6 বছর বয়সে কি গ্রহণ করছে? ঈমান গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া সহজ। আমাদের যারা মুরব্বী আছেন তারা জানেন যে সভাপতি সাহেব আছেন, 71 সালে আমাদের বাংলাদেশের অনেক হিন্দুরা পাকিস্তান আর্মির ভয়ে কলমা মুখস্থ করছিল। আমাদের এলাকায় কোনো আর্মি পাঞ্জাবি যদি হিন্দুদের সামনে পড়ে, ওরা খেলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে মুসলমান যত কলমা পড়ছে তার সাথে হিন্দুরা বেশি কলমার জিকির করছে। আপনারা বলেন তো, 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হয়ে গেল তখন হিন্দুরা কি কলমার উপর ছিল? তবে হিন্দুরা একটা কথা বলেছে যে মুসলমানের কলমার দাম আছে। আমি কলম মুসলমানের দাম কেমনি বুঝলেন? বলে, এই কলমা কয়া পাকিস্তানের আর্মির হাত থেকে আল্লাহ বাঁচাচ্ছে। তার মানে বোঝা গেল কলমা শুধু মুখে বললে হবে না, কলমাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? মেয়েটা কি বলতেছে, 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাইতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা বলেন তো, আল্লামা সাইদ হুজুরকে 13 বছর কেন কারাগারে বন্দি করে রাখছে? তার দোষটা কি? এ জোরে বলেন, তার দোষ কি? আপনারা বাংলার মুসলমানের কথা না করার জন্যই তো হাসিনা 15 বছর ইচ্ছা মতো রাষ্ট্র চালাচ্ছে। জোরে কোন কথা ঠিক? এই খালি বোবা হওয়ার কারণে। কথা কলেই যদি কিছু হয়, চাষ তলে যায় ফিস ফিস করে গল্প করে। কে ভাই ফিস ফিস করে গল্প করতে? জোরে কন। দেওয়ালের কান আছে হুজুর, দেওয়ালের কান আছে। এই কথা না করার জন্যে একটা কষাই, আমার এলাকার একটা কষাই বলেছে, হুজুর গরুর দাম ঠিক খুব একটা বাড়েনি, কিন্তু এই জনগণ কথা কয় না দেখে ইচ্ছা মতো আমরা দাম বাড়াই। 500 টাকার গোস্ত 550, কথা কয় না 600, কথা কয় না 650, কথা কয় না 700। জোরে কর কথা ঠিক কিনা? 10 জন গোস্ত না খেয়ে যদি বলে, হ্যাঁ গত হাটে 600 বেচছিস, আজকে 650 কেন? হিসাব দিবি, না হয় তোর কাছে সাইজ করবো। একটা কষায় বাংলাদেশে গোস্তর দাম বাড়াবার পারত না। জোরে কোন কথা ঠিক? এইখানে কথা, এই কথা কয় না, কথা বলেন না কেন? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আল্লামা সাইদ হুজুর 50 বছর কোরআনের হক তাফসীর করেছে এবং প্রত্যেকবার কোরআনের তাফসীর করতে গিয়ে বলে, আমরা সিংহের শাবকের মতন চলবো, বাঁচতে হলে 1 ঘন্টা বাঁচবো, কিন্তু বিড়ালের মতন আমরা 500 বছর বাঁচতে চাই না। জোরে কার কথা ঠিক না? আল্লামা সাইদ হুজুর ভারতের চোখের দিকে চোখ রাঙ্গায় কথা বলেছে। ভারতের মালওয়ানের বাচ্চারা হাসিনের সাথে লাইন করে আল্লাহর ওলিকে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কোন কথা ঠিক না? যেদিন তাকে হাসপাতালে হত্যা করা হলো তার মাত্র 2 দিন আগে কয়েকজন নেতা ভারত থেকে এসে বলল, জেলখানার মধ্যে সে মরতেছে না, তাকে মারা লাগবেই, ভারতের হুকুম। এখন ভারতের হুকুম অনুযায়ী কেমনে মারা যায়?
জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে স্লো পয়জনে ইঞ্জেকশন করে হত্যা করা হলো। এখান থেকে প্রমাণ হলো আল্লাহর কোরআনকে যারা গ্রহণ করবে, আল্লাহর কোরআনের যারা রাজনীতি করবে, কোরআন অনুযায়ী যারা বাংলাদেশকে গঠন করতে চায়, বাতিল তাদের সবসময় শত্রুতা করবে। জোরে কথা ঢেকে না। কি মনে করতেছেন? মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আমি যেই দেশে জন্মগ্রহণ করছি ওই দেশের নাম হলো রোম দেশ। যেরকম কি দেশ? কিছুদিন আগে আপনি রোম পারস্য দখল করছেন, সুবহানাল্লাহ বলেন। কিছুদিন আগে আপনি রোম পারস্য দখল করে বলেছেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন অযথা জেলখানার কোনো দরকার। আপনি জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন। আমি একজন দাদা আমার খ্রিস্টান, আমার বাপও খ্রিস্টান। আমি 6 বছর বয়সে খ্রিস্টানদের ঘরে মুসলমান হয়ে এই জেলখানায় বন্দি ছিলাম। কিন্তু যখন জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন আমি এখন কোথায় যাব? আমার দাদা খ্রিস্টান, বাপ খ্রিস্টান, আমার দেশের সকলেই খ্রিস্টান। আমি একজন মুমিনা নারী হয়ে খ্রিস্টানদের কাছে না গিয়ে এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই আপনার কাছে আমি এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুস্কি হাইদে বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনার বলেন তো ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? কি অধিকার? আগেকার বক্তারা ওয়াজ করছে যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। এটা ভুয়া কথা। আমি আজ পর্যন্ত কোনো হাদিসে পাই নাই যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। আমি বহু আলেমকে বলছি, সবাই বলে এটা হাদিস না, এটা বক্তারা মেয়ে মানুষকে দমানোর জন্য এই মিথ্যা হাদিস করছে। এটা হাদিস না। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত নাই, তবে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এটা হলো সহিহ হাদিস। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনারা কোরআন হাদিস খুঁজে দেখবেন মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে। সে মেয়ে মানুষ যদি মা হয়, তাহলে ইসলাম বাপের অধিকার বেশি দিছে না মায়ের অধিকার বেশি দিছে? সবাই বলবেন বাপের না মায়ের? আল্লাহ মায়ের কথা রাসূলের মাধ্যমে কয়বার বলেছে? 3 বার মায়ের কথা, 1 বার হলো বাপের কথা। আপনার বলেন তো ইসলাম ছেলের অধিকার বেশি দিয়েছে না মেয়ের? আরো জোরে কন। মেয়ের অধিকার বেশি দিয়েছেন। আমার মায়েরা, ইসলাম আপনাদের কি অধিকার দিয়েছে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন আমার বর্তমানে ইসলাম কি অধিকার দিয়েছে? ওমর ফারুক বললেন তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি আর 12 বছর জেলখানায় ছিলাম। 6 আর 12 কত হয়? সবাই বলেন। ওমর ফারুক বললেন মা 18 বছরের একজন যৌবন নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে। 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। 1 নম্বর অধিকার হলো ভালো কি ছেলে? সুন্দর না ভালো? ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার। ভালো ছেলে বলতে আপনারা কি বুঝতেছেন? এই পিছনে যারা আছে কথাই কয় না রে পারে। ভালো ছেলে বলতে আপনারা কি বুঝেন? ভালো ছেলে যেই ছেলে 1 টাকাও ডিমান্ড নেবে না, মহারণা নগদ দিবে, এই ছেলে হলোই ভালো ছেলে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের বদল গাছের খবর কি? ভালো মহারণা নগদ? ও মহারণাই বাকি। আপনারা বলেন তো ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? যেই বিবাহে ছেলে ডিমান্ড নিল অথচ মহারণা বাকি রাখলো, ওই যদি 1 কোটি বড় কবুল কয় ওই বিয়া হবে না। ওদের মিলনের মাধ্যমে যে সন্তান আসবে সবগুলো হবে জারদ সন্তান। জোরে কান কি সন্তান? এখন বলেন তো বিয়াগুলোই যদি না হয় বাচ্চাগুলো কি হলো? আর কথা কয় না রে। এবার আসল জায়গাতে আটকে গেছে। আপনারা বলেন তো ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? আর মহারণা দেওয়া সুন্নত না ফরজ? জোরে বলেন। মহারণা দেওয়া হলো ফরজ। ভালো ছেলের গুণই হচ্ছে যে ডিমান্ড নেবে না, মহারণা নগদ দিবে। ওমর ফারুক বললেন মা তুমি একজন মহিলা, তুমি ভালো ছেলে কোথায় পাইবা?
তোমার তো কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের কথা বলি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরাল মুমিনিন, তাহলে বলেন তো আপনার ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? বয়স হলো 22 বছর। বয়স কয় বছর? 22 বছর। লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি। যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতো চেহারা। আর বাপের নাম হলো ওমর। আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া দিয়া, তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। জোরে কান কি মা? সবাই বলেন কি মা? বৌমা। আপনাদের এলাকায় মুরব্বীরা আপনাদের বেটার বউকে কি বলে ডাকেন? মারে ও মা, বৌমা। আমার কয়েকদিন আগে এরকম পাশে একটা সভাপতি ছিল, আমি 3-4 বার বৌমা বলতে বলতে ও আমাকে কুনার ঘুতে মারছে। আমি বললাম মুরব্বী কি হয়েছে? এই কথা কন না তো হুজুর, কিসের? পরে শুনলাম ওই মুরব্বী 2 বেটা বিয়ে করাছে, একটা বউ মুরব্বী দেখতে পারে না। বিয়ে করার আগে বেটা ভালো ছিল, কিন্তু বিয়ে করার পরে বউ বেটার এমন ভাবে কি যে বুঝ দিল, এখন বেটা আর বাপ মায়ের সাথে থাকতে চায় না, বেটা বউকলা ভিন্ন হয়ে যায়। আপনারা বলেন তো, যেই মেয়ে বিয়ে হওয়ার পরে স্বামীরে কুবুদ্ধি দিয়ে তার বাপ মায়ের কাছ থেকে আলাদা করে, এই বউ মা না বউ দজ্জাল? এখন আমাদের বাড়িতে বৌমা আছে না বউ দজ্জাল আছে, এটা যারা বেটা বিয়ে করাছে তারা ভালো জানবি। জোরে কারণ কথা ঠিক কিনা? আর আমি বেটাদেরকে বলতেছি, এই বেটা, কি হিরো আলমের মতন একটা, হিরো আলমের নাম শুনেননি? হিরো আলম, হ্যাঁ দেখছেন খবর কি? হিরো আলম, ওর বইয়ের নাম হলো রিয়ামণি। ওর বাপ অসুস্থ হলে রিয়ামণি হাসপাতালের বাপরে দেখতে যায়নি। এই দেখতে না যাওয়ার কারণে ওর বাপ মরে যাওয়ার পরে হিরো আলম সাংবাদিক সম্মেলন করে বলতেছে, যেই বউ আমার অসুস্থ বাবাকে দেখতে যায় না, এরকম বউ আর আমি আমার সংসার রাখবো না। কারণ বউ ছেড়ে দিলে বউ পাওয়া যাবে, বউ মারা গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ মা মারা গেলে কোনোদিন বাপ মা পাওয়া যাবে না। হিরো আলমের মতন একটা মানুষ সঙ্গে সঙ্গে বউরে তালাক দিয়েছে শুধুমাত্র তার বাপের জন্য। জোরে কারণ কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনারা কি, বউ যদি কান বুদ্ধি দেয় খবরদার। বউ যদি কোনোদিন বলে যে তোমার বাপ ভালো না, তোমার মা ভালো না, সঙ্গে সঙ্গে বইয়ের হাত টানে বাপ মায়ের কাছে নিয়ে যাবেন, চ আর বাপ মায়ের সামনে ক দেখবেন ওই কিন্তু আর কবি নয়। কারণ আপনাকে মিথ্যা বলে বলে আপনার বাপ মায়ের কাছ থেকে আপনাকে সরাবার চায়। এরকম দজ্জাল মার্কা বউ আছে না নাই? ওমর ফারুক বললেন, মা আমাকে তোমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আমিরাল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে কি আর কোনো ভালো ছেলে নাই? ওমর ফারুক চমকে উঠছে যে, মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে না? মেয়েটা বলতেছে, আপনি বলেন আমার একটা ভালো ছেলে বিয়ে করার অধিকার আছে, তা আপনার আব্দুল্লাহ আপনার ছেলেই কি সব চাইতে ভালো? তার চাইতে কোনো ভালো ছেলে নাই? ওমর ফারুক বললেন, মা আমার 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, তাহলে শোনেন তো আমি একটা ছেলের নাম বলি, সেই ছেলেটা কেমন? ওমর ফারুক মাথায় হাত দিয়ে চিন্তা করে, কে রে? 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে জেলত গেল, আর 12 বছর জেলখানায় বন্দি ছিল, আর সেই মেয়েটা ভালো ছেলের খবর কবি। ঠিক আছে মা, বলো তো তোমার কাছে ভালো ছেলেকে? মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, ছেলেটার মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, নানার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন বলেন তো আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুক মাটির দিকে তাকায় বলে, মা তুমি যে হোসাইনের নামটা কইলা, আমার আব্দুল্লাহর চাইতে কোটি কোটি গুণ বেশি ভালো। তো মেয়েটা বলতেছে, হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? আপনি তো বলেছেন একটা ভালো ছেলের সাথে বিয়ে বসার অধিকার আল্লাহ আমাকে দিছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে আমি বিয়ে বসবো কেন? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার বিয়ের আমি ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে
পরন্ত বিকেলবেলায় হযরত ওমর আলীর বাড়ির দরজায় গিয়া সালাম দিলেন। কারো বাড়ির দরজায় গিয়া সালাম দেওয়া হলো নবীর সুন্নত। হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেল। যে ব্যক্তি সালাম দিল কণ্ঠ শুনে মনে হয় হযরত ওমর, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? আম্মা সাইলা ফালা তানহার, এই ফকিরকে ফিরায়ও না। আলী চমকে গেল, উমরের মতন মহামানব আমার দরজা সালাম দিল, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলো? বের হয়ে ওয়ালাইকুম আসসালাম বলে বলে আমির আল মুমিনিন, আপনি আবার কবে থেকে ফকির হলেন? ওমর ফারুক বলে, আলী রে, এই ফকির সেই ফকির না, এই ফকির হলো এমন একটা বিপদের ফকির, সে ইচ্ছা করলে বিপদটা থেকে তুমি আমাকে রক্ষা করবার পারো। আলী